প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি তোমাদের কানেক্টরস এর উপরে গত দুদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম খুব শীঘ্রই কানেক্টরস এর উপর আরেকটা ক্লাস নেব। তো আমি সেই কানেক্টরস এর উপর দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তোমরা যদি ধৈর্য সহকারে ক্লাসটা দেখো এবং সে অনুযায়ী প্র্যাকটিস করো, আমি মনে করি তোমরা অনেক উপকৃত হবে। তো আমি সেদিন বলেছিলাম একটা নিয়ম দাঁড় করানোর পাশাপাশি যে আরেকটা বৃহৎ নিয়ম দিব, দেখাবো, যেটা বাংলা করা থাকবে এবং সাথে সাথে প্র্যাকটিস। আসলে আমি আহ, নিয়মটা তোমাদের যেটা এখন দেখাবো সেটা আমি পড়ে দিব না, জাস্ট আমি তোমাদের এখানে আস্তে আস্তে ধীরে ধীরে শো করাবো যাতে তোমরা পড়ে নিতে পারো। কারণ গতদিন আমি কানেক্টরস এর উপরে যে নিয়ম বলেছি এটা তারই বৃহত্তর রূপ, মানে বর্ধিত রূপ। তো আর এখানে বাংলা দেওয়া আছে ওগুলোর। আর সাথে সাথে আমি প্র্যাকটিসটা তোমাদের করিয়ে দেবো। সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। তো দেখো, আমি প্রথমে তোমাদেরকে রুলসটা দেখাই। এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস এর উপরে সবচেয়ে বড় রুলস, যেটা আমি অনেক আগেই তৈরি করেছিলাম। আহ, আমি জাস্ট দেখাই, তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে নাও। এখানে আহ, গত ক্লাসে আমি যে শীটটা দিয়েছি তারই বৃহত্তর রূপ বলতে পারো। এখানে সব মানে দেওয়া আছে, এত আসলে লাগে না, কিন্তু ভোকাবুলারি হিসেবে তোমরা এইগুলো পড়তে পারো। তোমাদের অনেক উপকার হবে। আমি ধীরে ধীরে দেখাচ্ছি, স্ক্রল করছি। তোমরা যদি মনে করো যে তোমরা একটা নোট নিবা, এখানকার শব্দগুলো অর্থ শিখবা, তাহলে এটা তোমরা দেখে দেখে লিখতে পারো। যদি আমি ধীরে ধীরে দেখাচ্ছি, পরে স্ক্রিনশটও নিতে পারো। আবার আমার ভিডিও ডাউনলোড করেও ধীরে ধীরে এগুলো লিখে রাখতে পারো। তাহলে তোমাদের উপকার হবে। দেখো, এখানে সবই দেওয়া আছে। আমি গত যে নিয়মটা তোমাদের দেখিয়েছিলাম ওর বর্ধিত রূপ। আসলে আমরা যত চেষ্টাই করি না কেন, শিক্ষকরা, ছাত্রছাত্রীরা যদি লেখাপড়া না করে, প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু সেই ফলটা পাওয়া যাবে না। তো মূল কাজ হচ্ছে তোমাকেই করতে হবে। আমরা তো জাস্ট তোমাদের পথ দেখাতে পারি, যারা শিক্ষক আছেন। প্রত্যেকটা শিক্ষক যারা ব্যক্তিগতভাবে বা ক্লাসে পড়ান, সবাই কষ্ট করেন, সবাই আন্তরিক, সবাই চায় ছেলে মেয়েদের উপকার করতে। কিন্তু ছেলে মেয়েরা যদি সেটা না বোঝে বা সে অনুযায়ী যদি কাজ না করে, তাহলে আলটিমেট রেজাল্ট আসে না। ব্যর্থ হলে শিক্ষকেরই বদনাম হয়। কিন্তু আসলে তোমরা যদি একটু ভাবো যে আমি যদি কঠোর পরিশ্রম করি, তাহলে সবার উপকার, তোমার নিজের উপকার, তোমার প্যারেন্টস মুখ উজ্জ্বল হবে। সাথে সাথে যে সকল শিক্ষকগণ তোমাদেরকে পড়ান তারাও খুশি হবেন, তাদের মুখও উজ্জ্বল হবে। কিন্তু আহ তোমরা যদি সেটা না রিয়ালাইজ করো, তাহলে শিক্ষকদের একক প্রচেষ্টায়, বাপ মার সদিচ্ছা থাকা সত্ত্বেও সবই জলাঞ্জলি। এই যে নিয়মটা আমি দেখালাম, এখানে 17টা নিয়ম আমি খুবই ধীরে ধীরে দেখাইছি। তোমরা পারলে এটা স্ক্রিনশট দিয়ে বা লিখে পড়বে। এখন আমি তোমাদেরকে আসলে আরো দুইটা কানেক্টরস আজকে আমি প্র্যাকটিস করবো, 2 সেট তোমাদের আমি প্র্যাকটিস করাবো এখন। তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে আমার মনে হয় তোমাদের খুবই ভালো হবে। দেখো, প্রথম যে প্র্যাকটিসটা আমি এখানে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আহ, উম, আমাদের প্রেক্ষাপটে আসলে আহ, দেখো, এই প্রশ্নটা থাকে এরকম যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দা blank space of the following passage। আর হচ্ছে উই ওয়ান্ট সাকসেস ড্যাশ প্রসপারিটি ইন লাইফ। উই ওয়ান্ট সাকসেস অ্যান্ড উই ওয়ান্ট সাকসেস অ্যান্ড প্রসপারিটি ইন লাইফ। দুঃখিত, মেবি আমার আরেকবার শেয়ার করা লাগবে, নাহলে তোমরা হয়তো বা দেখতে পারবে না। এই জন্য আমি আরেকবার শেয়ার করছি। শেয়ার না করলে হয়তো বা দুবার না করলে তাহলে তোমাদের একটু সমস্যা হবে। আমি স্টপ শেয়ারিং করে আবার নতুন করে শেয়ার দিই, নাহলে আবার হচ্ছে একটু ঝামেলা হবে। একটু ইন্টারাপশন হলো, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আলটিমেট রেজাল্টটা ভালো হবে। দেখো, উই ওয়ান্ট সাকসেস, উই ওয়ান্ট সাকসেস
অ্যান্ড প্রসপারিটি ইন লাইফ। দেখেন অ্যান্ড কেন হলো, কারণ আমরা যা চাই একটা হচ্ছে সফলতা আর একটা হচ্ছে সমৃদ্ধি, এই দুটো সমজাতীয় জিনিস, এই জন্য অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। ড্যাশ উই ডু নট ডু হোয়াট আর নিডেড ফর অ্যাচিভিং দিস। দেখো এটা বিপরীত হয়ে যাচ্ছে, এটা তার মানে আমরা সফলতা এবং সমৃদ্ধি চাই, কিন্তু এই সফলতা অর্জন করার জন্য এবং সমৃদ্ধি অর্জন করার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করি না। তাহলে এটা বিপরীত ধারণা দিচ্ছে, তার জন্য এখানে বাট হবে। ড্যাশ উই ওয়ান্ট টু মেক আওয়ার লাইফ গ্লোরিয়াস উই মাস্ট ফলো সাম রুলস। দেখো এখানে শর্ত বোঝাচ্ছে, শর্তটা কেমন, যে যদি আমরা আমাদের জীবনকে গ্লোরিয়াস করতে চাই, আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে। তাহলে এখানে শর্ত বোঝালে ইফ হয়, সি নম্বরে উত্তর হবে ইফ। যখন এই যে উই মাস্ট ফলো সাম রুলস, এরকম সাম রুলস ম্যানি রুলস এরকম যখন থাকে, তখন ওই রুলস গুলো যতক্ষণ পর্যন্ত দেওয়া থাকে ততক্ষণ পর্যন্ত ক্রম বোঝায়, যেটা আমরা বলি। এক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ডট 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 দিয়ে ফাইনালি দেওয়া যেতে পারে। আর একটা গত দিনে আমি এই নিয়মটা দেখাইছিলাম, যে আর একটা হচ্ছে যদি তুমি ফার্স্টলি, সেকেন্ড, থার্ডলি এগুলো না ব্যবহার করতে চাও, তাহলে ফর এক্সাম্পল মোর ওভার, বিসাইডস, অলসো, ফার্দার মোর, অ্যাট দ্য সেম, এগেইন, এগুলো দেওয়া যেতে পারে। তো এখানে দুইটা দিয়েই করা যাবে। তুমি সেক্ষেত্রে পড়ে নিবা। আসলে এখানে আমার মনে হয় এখানে কম আছে, যে এখানে যে উই মাস্ট ফলো সাম রুলস, এখানে রুলস এর সংখ্যা কম আছে। এই জন্য আমি এখানে ফার্স্টলি, সেকেন্ডলি না দিয়ে আমি দিলাম হচ্ছে ফর এক্সাম্পল উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস। আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, অর্থাৎ পরিশ্রমী হতে হবে। এ দেখো এবার ড্যাশ উইদাউট হার্ডওয়ার্ক সাকসেস ইন লাইফ ইজ ইম্পসিবল। এই যে ডি নম্বরে যে রুলস রুলের কথা বলা হয়েছে, এই নম্বরটা তার কারণ ব্যাখ্যা করা হয়েছে, যে আমাদের কেন ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, কারণ বিকজ, তার মানে এই নম্বরে বিকজ হবে। উইদাউট হার্ডওয়ার্ক সাকসেস ইন লাইফ ইজ ইম্পসিবল। কঠোর পরিশ্রম ছাড়া জীবনের সফলতা অসম্ভব। ড্যাশ উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস, এটা কিন্তু আরেকটা রুল, আমাদের সফল হওয়ার, সমৃদ্ধি লাভ করার আরেকটা রুল। তাই এখানে আমরা বলতে পারি মোর ওভার, অথবা বিসাইডস, অথবা অলসো, এগেইন, ওই যে ফার্স্ট সেকেন্ডের যে বিপরীত বিকল্প যেটা, সেটা তাহলে আমরা এখানে দিলাম মোর ওভার বা বিসাইডস। উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদেরকে আমাদের কর্মকাণ্ডে আন্তরিক হতে হবে। এইটারই ব্যাখ্যা আবার এটা দেখো, উই মাস্ট বি সিনসিয়ার টু হোয়াট এভার উই ডু, অর্থাৎ আমরা যাই করি না কেন আমাদেরকে আন্তরিক হতে হবে। সাম পিপুল থিঙ্ক দ্যাট গুড লাক ইজ অ্যাট দ্য রুট অফ অল অ্যাচিভমেন্টস ইন লাইফ। কিছু লোক আছে যারা মনে করে সৌভাগ্যই জীবনের সমস্ত অর্জনের মূল। ড্যাশ নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ দ্যান ইট। এই 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 জিনিসটা ওরাই ভাবছে, এই জন্য অ্যান্ড হবে এখানে। তার মানে তারা মনে করে যে সফলতা অর্জনের মূল হচ্ছে সৌভাগ্য, এবং এর থেকে সত্য আর কিছু নেই। এটা হচ্ছে তারাই ভাবে, এই জন্য এখানে অ্যান্ড হবে, মানে এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ড্যাশ এভরি সাকসেস ইন লাইফ ডিপেন্ডস টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে এর বিপরীত ধারণা। তার মানে ওরা ভাবে এটা, কিন্তু কিন্তু প্রকৃতপক্ষে আমাদের প্রত্যেক সফলতা নির্ভর করে কর্মকাণ্ডের উপরে। তাই জন্য এখানে হবে বাট এভরি সাকসেস ইন লাইফ ডিপেন্ডস টোটালি অন আওয়ার অ্যাক্টিভিটিস। এখানে আবার হচ্ছে শর্ত বোঝাচ্ছে, যে উই স্পেন্ড টাইম ইন আইডলনেস উই মাস্ট সাফার। তার মানে যদি আমরা অলসতায় সময় কাটাই আমাদেরকে অবশ্যই ভুগতে হবে। তাহলে এখানে ইফ হবে, ইফ উই স্পেন্ড টাইম ইন আইডলনেস উই মাস্ট সাফার। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন লাইফ বিকজ দিস ভার্সো হেল্পস আস গ্রেটলি টু গেইন আওয়ার গোল। দেখো এতক্ষণ ধরে যে আমরা বললাম এই যে এ করতে হবে ও করতে হবে, এটা কেন করতে হবে, এবং এর যে আমরা বলছি যে এই আলোচনার পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমরা বললাম এত কিছু, সেখানে আমরা পরিশ্রম করতে পারি। এবং এখানে আমরা বলতে পারি সো বা দেয়ার, কেন আমাদের সততা হবে, এইগুলোই তার ব্যাখ্যা ছিল। সো অথবা দেয়ার ফোর বা ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই উই শুড বি অনেস্ট ইন লাইফ বিকজ দিস ভার্সু হেল্পস আস গ্রেটলি টু গেইন আওয়ার গোল। এখানে আমি যদি ফাইনালি দিই তাও কিনতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি আশা করি এই যে আমি 1 নম্বর যেটা কানেক্টরস পড়ে দিলাম, তোমরা ব্যাখ্যা দিলাম, তোমরা এটা এইভাবে প্র্যাকটিস করবে, নিজে নিজে শুনবে কেন এখানে এই উত্তরটা হবে সেটা বারবার পড়বে, এবং অনুরূপ আরেকটা নতুন তা নিজে নিজে প্র্যাকটিস করবে, যেটা বোর্ডে এসেছে বা বিগত পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় এসেছে বিভিন্ন কলেজে, সেগুলো দেখবে। আমি আরেকটা প্র্যাকটিস তোমাদেরকে দেখাবো। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্লাঙ্ক স্পেস অফ দ্য ফলোইং স্পেসেস। এটা আসলে গালিভার্স ট্রাভেলস নামে একটা
উপন্যাস আছে জনাথন সুইফটের, সেখান থেকে একটু নেওয়া হয়েছে বা ওই রিলেটেড। গালিভার ওয়াজ বোর্ন ইন ইংল্যান্ড। গালিভার ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়ান্টেড টু বি এ সেলর ফ্রম হিজ চাইল্ডহুড। শৈশব কাল থেকেই তিনি একজন নাবিক হতে চেয়েছিলেন। ড্যাশ হিজ ফাদার ডিড নট ওয়ান্ট ডিড নট ওয়ান্ট দ্যাট গালিভার শুড গো টু সি। দেখো এখানে এই লাইনের সাথে এই লাইনের কি পার্থক্য, এখানে গালিভার চেয়েছে নাবিক হতে, তার বাবা সেটা চায়নি, তাহলে বিপরীত হচ্ছে, তাহলে বিপরীত হলে আমরা দিই হচ্ছে বাট, তাই এ নম্বর উত্তর হবে বাট। ড্যাশ হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি এ লয়ার, এখানে হবে রেদার। রেদারটা কখন হয়? রেদার হচ্ছে এরকম যে এটা তো চাই না বরং এটা চাই, বা ভালো তো করেই না বরং খারাপ চাই, অথবা মানে যেটা বলবে তার স্বাভাবিক অবস্থায় না থেকে আর অন্য কিছু চাপিয়ে দেওয়া, সেক্ষেত্রে রেদার বসে, মানে বা বরং। এই যে বাবা চায়নি আইডিয়াটা যে তার ছেলে সমুদ্রে যাক, বরং তার বাবা চেয়েছিল সে আইনজীবী হোক। ড্যাশ গালিভার ডিড নট লাইক দ্য আইডিয়া এট অল। এখানে আবার দেখো বাবা চাচ্ছে যে আইনজীবী হোক সন্তান, কিন্তু গালিভার ওই আইডিয়াটা পছন্দ করছে না, এটাও কিন্তু বাবার চাহিদার সাথে গালিভারের চাওয়ার বিপরীত হয়ে যাচ্ছে, তার জন্য এখানে বাট হবে। ড্যাশ হি লেফট হোম ফর দ্য সি ওয়ান ডে, তাহলে এখানে সো হবে, সো বা দেয়ার উপর হবে। তার মানে ওই কারণে যেহেতু বাবার সাথে তার চাওয়ার কন্ট্রাডিকশন হচ্ছে, সে কারণে সে একদিন বাসা থেকে পালিয়ে গেল। ড্যাশ হি টুক দ্য জব অব এ কেবিন বয় ইন এ শিপ। এখানে বলতে পারো অ্যান্ড মানে পালিয়ে গেল এবং সে একটা শিপে কেবিন বয়ের চাকরি নিল। ড্যাশ হি বোর্ডেড ইন এ কমার্শিয়াল শিপ হিডিং টু ফ্রান্স, এখানে আমি বলতে পারি দেন বা আফটার দ্যাট, মানে সে কেবিন বয় হওয়ার পরে আহ, ফ্রান্সের দিকে যাচ্ছিল এমন একটা বাণিজ্যিক জাহাজে উঠে পড়ে। ড্যাশ দ্য শিপ ওয়াজ রেকড বাট হি সামহাউ ম্যানেজ টু সুইম অ্যাশোর। এখানে কি দেবো আমি? দেখো ও ফ্রান্সে যাচ্ছে এমন একটা বাণিজ্যিক জাহাজ ছিল, এবার দেখো জাহাজটা ভেঙে যায়, তাহলে এটা তো একটা দুর্ভাগ্য হচ্ছে, মানে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তাই এখানে বলতে হবে আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত। দ্য শিপ ওয়াজ রেকড, দুর্ভাগ্যবশত জাহাজটা ভেঙে গিয়েছিল, ডুবে গিয়েছিল। বাট কিন্তু হি সামহাউ ম্যানেজ টু সুইম অ্যাশোর, সে সাঁতার কেটে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। বাট সুইমিং এ লং আফটার সুইমিং এ লং ডিস্টেন্স, দীর্ঘ দূরত্ব সাঁতার কাটার পরে হি ওয়াজ ডেডলি টায়ার্ড, তিনি ছিলেন ভীষণ আকারে বা ভীষণ মাত্রায় বা প্রচুর ক্লান্ত। ড্যাশ হি স্লেপ্ট এ ডিপ স্লিপ, তাহলে এখানে কি হচ্ছে যে টায়ার্ডের ফলে সে গভীর ঘুমে গভীর ঘুমে আক্রান্ত হচ্ছে বা গভীর ঘুমে পড়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারি সো বা দেয়ার ফোর বা কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ রেজাল্ট এরকম দেওয়া যাবে। হোয়েন হি ওক আপ, যখন সে উঠলো বা যখন তিনি উঠলেন, হি স ম্যানি টাইনি ক্রিয়েচার্স, তিনি অনেকগুলো ক্ষুদ্র ছোট ছোট জীব প্রাণী দেখতে পেলেন। অ্যাকচুয়ালি সেগুলো ছিল মানুষ, তোমরা জানো লিলিপুট, এগুলো লিলিপুট বলি আমরা। ছিল ড্যাশ দে ওয়ার দ্য হিউম্যান বিইংস স্মলার দ্যান গালিভার ট্রি হিমসেলফ। এই যে অ্যাকচুয়ালি, এটা হবে অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, অর্থাৎ ট্রুলি স্পিকিং, ইনফ্যাক্ট, ইনডিড, অর্থাৎ গালিভার যাদেরকে দেখছে যে টাইনি ক্রিয়েচার, প্রকৃতপক্ষে তারা ছিল মানুষ, কিন্তু গালিভারের থেকে অনেক ছোট। দ্য টাইনি ক্রিয়েচার্স টাইড আপ গালিভার টু দ্য গ্রাউন্ড উইথ রোপ, এই ছোট মানুষগুলো, ক্রিয়েচার গুলো গালিভারকে মাটির সাথে বেঁধে দিয়েছিল, মানে গালিভার মাটিতে শুয়েছিল, ওর পুরো শরীর রোপ দিয়ে দড়ি দিয়ে পেঁচানো ছিল। ড্যাশ হি ওয়াজ আনএবল টু মুভ, এখন দেখো এই যে দড়ি দিয়ে গালিভারের শরীরটা বাঁধা ছিল, সে কারণে সে নড়তে অক্ষম ছিল, তাহলে এটা ফলাফল বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারি কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, সো। এই যে প্রিয় ছাত্রছাত্রী, দেখো এটা এই যে আমি আলোচনা করলাম এতক্ষণ ধরে, আহ, এগুলো কিন্তু খুব একটা কঠিন না যদি বাংলা করে পড়া হয়। কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সমস্যা প্রচুর আছে, তারা বাংলা করে পড়তে পারে না, রিডিং করে বাংলা করতে পারে না বেশিরভাগই, আর এটা শেখার চেষ্টাও করে না। আমি তোমাদের বলছি যে ইংরেজিতে যদি তোমরা ভালো করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই ইংলিশ ভালো করে রিডিং করে বাংলা করতে শিখতে হবে, তা না হলে কিন্তু তুমি গ্রামার অ্যাপ্লাই করতে পারবে না। আর প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের সাথে আছি, থাকবো, তোমরা যদি আমার সাথে আমার দ্বারা উপকৃত হও, তো আমি বুঝবো যে কিভাবে যে তুমি আমার দ্বারা উপকৃত হচ্ছ। সেটা হচ্ছে তুমি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিবে, কমেন্ট দিবে, শেয়ার করবে, এবং আমি যদি বুঝি যে হ্যাঁ আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি উপকার করতে পারছি, তাহলে আমি এই ধরনের ভিডিও দিতে থাকবো। এবং তোমরা বলতে পারো স্যার আমাদের
এভাবে না দিয়ে এইটার টপিক্স এর উপরে ভিডিও দেন, আমি সেভাবে দেবো। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।